স্বাগতম আবারও। আমার আজকের টপিক হচ্ছে গ্রুপ মনিটাইজেশন। আপনি কিভাবে প্রফেশনাল মাধ্যমে আপনি গ্রুপ থেকে ইনকাম করতে পারেন তার কিছু টিপস আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। তো চলুন আমি ভিডিওটা শুরু করি। দেখুন, আপনার গ্রুপে মনে করেন আপনার গ্রুপে অসংখ্য মেম্বার আছে, অসংখ্য উদ্যোক্তা আছে। এখন সবার বিজনেস ক্যাটাগরিতে একই ক্যাটাগরি না। কেউ ফুড নিয়ে কাজ করে, কেউ ক্লথিং নিয়ে কাজ করে, কেউ কসমেটিক্স নিয়ে কাজ করে, কেউ লেদার প্রোডাক্ট নিয়ে কাজ করে। বুঝতে পারছেন? এখন এক একজন উদ্যোক্তার বিজনেস ক্যাটাগরি এক এক রকম। আপনি চাইলে ওই ক্যাটাগরি ভিত্তিক উদ্যোক্তাদের জন্য আলাদা আলাদা করে আপনি ছোটো ছোটো পেড ট্রেনিং বা ওয়ার্কশপ আপনি আয়োজন করতে পারেন। ঠিক আছে? ওয়ার্কশপ বা ট্রেনিং, তো এগুলো আপনি চাইলে একটা অল্প বাজেটের মধ্যে আপনি আয়োজন করতে পারেন, যেহেতু পেইড কোর্স, যাতে আপনার মেম্বাররাও হচ্ছে খুব সহজে আপনাদের যে ট্রেনিং বা ওয়ার্কশপগুলো হচ্ছে এনরোল করতে পারে, আর তারাও যাতে হচ্ছে একটা অল্প পরিমাণ ফি দিয়ে একটা ভালো কিছু হচ্ছে শিখতে পারে। এরপর আপনি চাইলে হচ্ছে পেইড ওয়েবিনার চালু করতে পারেন। একটি নির্দিষ্ট টপিকের উপর আলোচনার জন্য আপনি চাইলে একটা পেইড ওয়েবিনার আয়োজন করতে পারেন। ওখান থেকে আপনি চাইলে আপনার গ্রুপের মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। ঠিক আছে? আপনার মেম্বারদের স্কিল ডেভেলপমেন্টের জন্য অথবা বিজনেস ডেভেলপমেন্টের জন্য আপনি চাইলে হাই প্রফেশনাল কিছু পেইড সার্টিফিকেশন কোর্স আপনি চালু করতে পারেন। ঠিক আছে? এই যে বললাম ওয়েবিনার, এরপরে কিছু বিজনেস ডেভেলপমেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট। বিজনেস ডেভেলপমেন্টের জন্য আপনি হাই কোয়ালিটি পেইড কোর্স, এই বিষয়টা অনেকে করে না। ঠিক আছে? মেম্বারদের যা তাই ইচ্ছা কোর্স করায়, জাস্ট হচ্ছে আপনার মানুষকে দেখানোর জন্য, মানে এটা সেটা বলে জাস্ট একটা সার্টিফিকেট ধরাই দেয়। আসলে আপনি যে কোর্সটা করাচ্ছেন, আপনি যে ট্রেনিংটা করাচ্ছেন, এখান থেকে আউটপুট কী আসবে? এখানে আপনি আপনার কাছে যে আপনার কোর্সে যে আপনার ওয়ার্কশপে আপনার কোর্সের যে ওই যে মেম্বাররা তাদের যে মূল্যবান সময় দিয়ে আসবে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, 1 দিন 2 দিন 3 দিন যেভাবে সময় দেবে, ওই সময়টা থেকে তারা আউটপুট কী পাবে ওটা আপনাকে চিন্তা করতে হবে। বুঝতে পারছেন? এখানে আপনার কোর্সটা মানে কারা করবে, তাই আপনার তারা হচ্ছে এই কোর্সটা করে কী পাবে, তাদের কী বেনিফিট হবে, এই বিষয়গুলো আপনাকে আগে চিন্তা করতে হবে। অবশ্যই কোর্সটা শেষে যাতে মেম্বাররা অবশ্যই বেনিফিটেড হয়, ওই বিষয়ে আপনাকে অবশ্যই কেয়ার রাখতে হবে। এরপর হচ্ছে, যেহেতু এখানে আপনার ক্যাটাগরি ভিত্তিক বিজনেস আছে, আপনি চাইলে ক্যাটাগরি ভিত্তিক বিজনেসের জন্য বিভিন্ন ধরনের আপনি রিসোর্স সেল করতে পারেন। যেমন সেটা ইবুক হতে পারে, পিডিএফ হতে পারে, আপনি এমনি হার্ড কপি বই হতে পারে। ঠিক আছে? তাদের বিজনেস ডেভেলপমেন্টের জন্য, তাদের ব্যবসার উপকারে আসে এরকম কিছু আপনি বই সেল করতে পারেন। এমন হয় যে আপনার গ্রুপের অনেক মেম্বার আছে, তারা নিজেরাই বই লিখছে, আপনি চাইলে ওই বইগুলো প্রমোট করে তাদের মাধ্যমে একটা সেল জেনারেট করতে পারেন। সো আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে, যেহেতু এই যে বললাম না, আপনি যত মেম্বারদের টেক কেয়ার করবেন, মেম্বাররা আপনার গ্রুপকে তত বেশি এগিয়ে নিয়ে যাবে, আপনার গ্রুপ তত বেশি গ্রোথ হবে। সো আপনাকে মেম্বারের টেক কেয়ার করতে হবে। এখন দেখেন, যেহেতু বিজনেস গ্রুপ, তাই বিজনেস গ্রুপে সবার এখানে ম্যাক্সিমাম হচ্ছে মেম্বার হচ্ছে বিজনেস আছে। এখন তাদের ডেলিভারি দিতে হয়। আপনি চাইলে গ্রুপ থেকে নিজ উদ্যোগে একটি ডেলিভারি সার্ভিস আপনি আয়োজন করতে পারেন, অথবা আপনার পক্ষে যদি এটা সম্ভব না হয়, তাহলে আপনি যেখানে থাকেন অথবা যেখানে আপনার গ্রুপের যে অফিস, অথবা আপনার যদি কোনো অফিস থাকে, অথবা আপনার লোকাল যদি থাকে, কোনো যদি হাব থাকে, তাহলে আপনি কোনো বিশ্বস্ত ডেলিভারি প্রতিষ্ঠানের সাথে আপনার গ্রুপের একটা মৌ সাইনিং করতে পারেন, যাতে আপনার গ্রুপের মেম্বারদের এক্সট্রা বেনিফিট দিয়ে, এক্সট্রা সুবিধা দিয়ে ডেলিভারি সার্ভিসটা দেয়, দ্রুত সার্ভিস দেয়, দ্রুত পেমেন্টটা দিয়ে দেয়। ওই ধরনের কিছু ডেলিভারি প্রতিষ্ঠানের সাথে আপনারা চাইলে কোলাবোরেশন করতে পারেন, অথবা আপনারা চাইলে নিজ উদ্যোগে ডেলিভারি সার্ভিস প্রোভাইড করতে পারেন, যাতে মেম্বারদের যে সমস্যাটা আপনারা দূর করতে পারেন। গ্রুপ থেকে ইনকাম করার আপনাকে আরেকটা ওয়ে দেখাই দিই আমি। এটা হচ্ছে হয়তো আপনারা অনেকেই করছেন। যদি আপনার গ্রুপে ভালো এঙ্গেজমেন্ট হয়, যদি পাবলিক গ্রুপ হয়, পাবলিক গ্রুপে সাধারণত এই কাজটা বেশি হয়। এটা হচ্ছে আপনার অ্যাড স্পেস। দেখা যাচ্ছে আপনার গ্রুপের মেম্বার, আপনার মনে করেন 10,000 মেম্বার হলেও অনেক সময় দেখা যাচ্ছে গ্রুপের খুবই ভালো একটা রিচ থাকে, এঙ্গেজমেন্ট থাকে, গ্রুপের অ্যাক্টিভিটি ভালো। তখন কি করে, ওখানে হচ্ছে গ্রুপের মেম্বার কিংবা গ্রুপের বাইরের অনেক বিজনেস আসে, কি করে, আপনার গ্রুপ বিজ্ঞাপন দেওয়ার জন্য। আপনি চাইলে বিভিন্ন কোম্পানির আপনি বিজ্ঞাপন, আপনি ছোটো বড়ো যে কোনো কোম্পানি আপনি বিজ্ঞাপন দিতে পারেন। এটাকে বলে আমরা অ্যাড স্পেস আপনি রেন্ট দিতে পারেন। আপনি চাইলে আপনার গ্রুপের কভার পুরোতে তাদের বিজ্ঞাপন দিতে পারেন, 1 সপ্তাহের জন্য, 2 সপ্তাহের জন্য, 15 দিনের জন্য, 1 মাসের জন্য। এটা আপনি বিভিন্ন বিজনেসের সাথে আলোচনা করে যেভাবে দেন। ঠিক আছে? আপনি চাইলে তাদের নিয়ে পিন পোস্ট করতে পারেন, আর এই সবগুলো যাবে হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে। এই জন্য আপনি যদি আমার প্রিভিয়াস আমার যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে থাকেন, ঠিক আছে, আমি যেসব ইনস্ট্রাকশন দিছি ওভাবে যদি কাজ করে থাকেন, অবশ্যই আপনার গ্রুপটা গ্রোথ হবে
গ্রুপ গ্রোথ হলে এরপরে আপনি গিয়ে অ্যাড স্পেস আপনি রেন্ট দিতে পারবেন, আপনি বিভিন্ন কোম্পানির কাছ থেকে আপনি হচ্ছে পেমেন্ট দিতে পারবেন। এমনকি আপনার গ্রুপের যারা মেম্বার আছে আপনি তারাও হচ্ছে আপনার গ্রুপে বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনাকে নক করতে পারেন, বুঝতে পারছেন। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে গ্রুপ সাবস্ক্রিপশন চালু করা। এটা আসলে বাংলাদেশ সহ যারা হচ্ছে গ্লোবালি হচ্ছে গ্রুপ ম্যানেজ করতেছে, কমিউনিটি বিল্ড আপ করছে, কম বেশি এটা হচ্ছে আপনার এই সাবস্ক্রিপশন সার্ভিস চালু আছে এবং আমার নিজেরও চালু আছে, ঠিক আছে। আমার নিজের হচ্ছে সাবস্ক্রিপশন চালু আছে, মেম্বাররা হচ্ছে সাবস্ক্রিপশনের বিনিময়ে আমি তাদেরকে হচ্ছে সাপোর্ট দিই, ঠিক আছে। এটা আগে ছিল, আমি এখন বর্তমানে এটা অফ করে দিচ্ছি আর কি। সো এখন আমার বাংলাদেশের এই সাবস্ক্রিপশন বিজনেস মডেলটা, মানে গ্রুপের যে মেম্বারদের সাবস্ক্রিপশন, এটা আসলে খুবই একটা খারাপ আকার ধারণ করছে, মানে প্রচণ্ড অভিযোগ পাওয়া যায়। আপনি মেম্বারদের কাছ থেকে একটা সাবস্ক্রিপশন ফি নিচ্ছেন, সেই অনুযায়ী আপনি মেম্বারদেরকে যদি সাপোর্ট দিতে না পারেন তাহলে ওই সাবস্ক্রিপশনটা রাখার দরকার নাই। তো আমি আপাতত এটা হচ্ছে ক্রস করলাম, এটা আমাদের বাংলাদেশের জন্য আপাতত প্রয়োজন নাই। তো আপনি যদি হাই কোয়ালিটি সাপোর্ট দিতে পারেন, যদি মেম্বারদেরকে এক্সট্রা বেনিফিট দিতে পারেন, তাদেরকে ডেডিকেটেড সাপোর্ট দিতে পারেন, এই ক্ষেত্রে চাইলে আপনি চাইলে সাবস্ক্রিপশনটা চালু রাখতে পারেন। সাবস্ক্রিপশন ফিটা আমার মতে খুবই একটা মানে একটা লোয়েস্ট একটা ফি রাখলে সবচেয়ে বেটার হয়। সো এখন বলতে পারেন ভাই তাহলে হচ্ছে গ্রুপ থেকে কি শুধু হচ্ছে যারা হচ্ছে গ্রুপে অ্যাডমিন মডারেটর আছে, অ্যাডমিন প্যানেল আছে, শুধু তারা ইনকাম করতে পারবে? যারা গ্রুপের হচ্ছে যারা হচ্ছে মেম্বার আছে তারা কি ইনকাম করতে পারবে না? আরও যারা গ্রুপে বিজনেস করতেছে তারা কি ইনকাম করতে পারবে না? অবশ্যই পারবে। আপনি একজন সাধারণ মেম্বার হয়েও আপনি গ্রুপ থেকে ইনকাম করতে পারবেন, বুঝতে পারছেন। যদি আপনি আমার যে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে থাকেন এবং ওই অনুযায়ী যদি কাজ করে থাকেন তাহলে আপনি অবশ্যই পারবেন। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এবং হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, বুঝতে পারছেন। তার আগে আপনাকে কি করতে হবে? এই জন্য আপনার গ্রুপে প্রচুর পরিচিত হতে হবে, এই জন্য আপনাকে পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে। সমস্যা নাই, আমি পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মাধ্যমে আপনি কীভাবে আরও হচ্ছে গ্রোথ করবেন এটা নিয়ে আমি হচ্ছে সামনের ভিডিওতে আমি আলোচনা করব। সো আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করার পর আপনি গ্রুপে নিয়মিত অ্যাক্টিভ থেকে হাই কোয়ালিটি কন্টেন্ট আপলোডের মাধ্যমে আপনি চাইলে ওই গ্রুপে হচ্ছে আপনি বিভিন্ন কোম্পানিকে আপনি প্রমোট করতে পারেন, অথবা ওই কোম্পানির কোনো প্রোডাক্ট বা সার্ভিস আপনি সেল করতে পারেন। তবে সেটা প্রত্যক্ষভাবে না, সেটা আপনাকে করতে হবে পরোক্ষভাবে, অর্থাৎ তাদের প্রোডাক্ট হচ্ছে কেন কিনবে আপনি সরাসরি না বলে হচ্ছে আমাদের এই প্রোডাক্ট কিনুন না বলে তার কাছ থেকে, মানে আপনার কাছ থেকে ওই কোম্পানির প্রোডাক্ট কেন কিনবে ওইটা আপনাকে আগে একটু বোঝাইতে হবে আর কি। সো এইভাবে কন্টেন্ট মার্কেটিং বা এফিলিয়েট মার্কেটিং করে আপনি চাইলে এটা গ্রুপ থেকে প্যাসিভ ইনকাম করতে পারেন, যদি আপনি প্রফেশনালিজম বজায় রাখতে পারেন, বুঝতে পারছেন। সো আমাদের আজকের ভিডিও এতটুকু। আমরা নেক্সট ভিডিওতে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে গ্রুপ সেলস ফানেল। অর্থাৎ আপনি গ্রুপের সেলস ফানেল একটা বিল্ড আপ করে কীভাবে আপনি কনভার্সন নিয়ে আসবেন, কীভাবে গ্রুপ থেকে ইনবক্সে আপনার কাস্টমার নিয়ে আসবেন, আমরা ওই বিষয়ে একেবারে 2টা পার্ট আলোচনা করবো সেলস ফানেল নিয়ে, বুঝতে পারছেন। সো ততক্ষণ সাথেই থাকুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন। ধন্যবাদ।